আসসালামু আলাইকুম। ওয়াইজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফার তৃতীয় পার্ট, অর্থাৎ এখানে বাকি যে গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা আছে তোমাদের বইয়ের 11 নম্বরটা, এটা আছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। দেখো তোমাদের সেম একটা প্রশ্ন তোমাদের উদাহরণে আছে, এটা উদাহরণ 4-এ আছে। এখানে 64 লক্ষের জায়গায় 80 লক্ষ আছে, আর প্রতি হাজারে 25 জনের জায়গায় তোমাদের এখানে আছে 30 জন। সেম একই অঙ্ক, আমরা একটা করব আর একটা তোমরা নিজেরাই করে নেবে। আমরা এটা সমাধান করি। সমাধান, এখানে ওই শহরের বর্তমান জনসংখ্যা, আমরা এই বর্তমান জনসংখ্যাকে পি ধরে নেব। বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, এত জন, আর জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, জনসংখ্যা বৃদ্ধির হার, আমরা এটাকে আর ধরে নেব। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, তাহলে 25/1000, আর এটাকে পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে পাবো, যদি কাটাকাটি করি 10, 110 কে 1000, 10, আচ্ছা 25 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করে পাবো 2.5%। আমরা 2.5% কে আমরা লিখতে পারি বা 2.5/100। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার আর পেলাম 2.5/100। আর এখানে সময় দেওয়া আছে, সময় n সমান 2 বছর। মনে রাখবো জনসংখ্যা বৃদ্ধি হয় চক্রবৃদ্ধি মূলধন, এই সূত্র প্রযোজ্য। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। তাহলে লিখবো জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, অর্থাৎ সি সমান পি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে আমরা এটা হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্রে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই সূত্রটা আমাদের প্রযোজ্য হবে। এখানে পি এর মান আমরা পেয়েছি 64 লক্ষ ইন্টু 1 প্লাস আর এর মান 2.5/100, আর এন এর মান এখানে আছে 2 বছর, অর্থাৎ এটা 2, এটা এত জন হবে জনসংখ্যা। তাহলে এখানে 64 লক্ষ, এটা আমরা ভিতরে যদি লসাগু করি 100 লসাগু, 100 প্লাস 2.5 এরপর স্কয়ার সমান 64 লক্ষ ইন্টু, এখানে দেখো 102.5 ডিভাইডেড বাই 100 এর স্কয়ার সমান, আমরা এটাকে লিখতে পারি এভাবে 64 লক্ষ ইন্টু 100 তে যদি 102.5 এটাকে ভাগ করি তাহলে 2 ঘর আগে পয়েন্ট চলে আসে, 1.025 এটার উপর স্কয়ার। এখন যদি আমরা এটাকে 1.025 এটাকে যদি স্কয়ার করি, তার সাথে যদি আমরা 64 লক্ষ গুণ করে দেই ক্যালকুলেটরের মাধ্যমে, যদি আমরা এটা বের করি তাহলে আমরা এখানে পাবো 67,24,000, 67,24,000 জন। আমাদের প্রশ্ন ছিল যে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তাহলে দেখো অতএব 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000 জন। আমাদের এখানে এটাই উত্তর হবে।
কিন্তু দেখো যদি আমাদের এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, আমরা অনেক ক্ষেত্রে দেখছি পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দেয়। এখানে বলছে কোন শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। এখানে আমাদের হাজারের আগে বৃদ্ধির হার ডাইরেক্টলি দিয়ে দিতে পারে, অথবা এটাই থাকলো বললো 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। এই জনসংখ্যা কত হবে না দিয়ে যদি বলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে, যদি প্রশ্নটা হয় যে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে, এটা না দিয়ে যদি বলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে। যদি প্রশ্নটা এরকম হয়, দেখো 2 বছর পর জনসংখ্যা ছিল 67,24,000, আর প্রথমে আমাদের ছিল 64 লক্ষ, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত 67,24,000 থেকে 64 লক্ষ যদি বিয়োগ করি যেটা পাবো সেটাই হবে 2 বছর ওই শহরের জনসংখ্যা বৃদ্ধি। তাহলে আমাদের যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় আশা করি তোমরা এটা অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা পরবর্তী যে গাণিতিক সমস্যাটা আছে আমরা সেটা লিখে নিয়ে আবার ফিরে আসছি। 12 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আবার ফিরে এলাম। এখানে আছে 12 নম্বরটায়, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত ঋণ থাকবে? দেখো দ্বিতীয় কিস্তি পরিশোধ করছে, অর্থাৎ প্রথম বছর পরে একটা কিস্তি দেবে, দ্বিতীয় বছর পরে আর একটা কিস্তি দেবে। অর্থাৎ আমাদের প্রথম বছরের আমাদের মুনাফা সহ যে আসলটা বের করতে হবে তার থেকে 2,000 টাকা যদি দিয়ে দেয়, বাকি যে টাকা থাকবে সেই টাকার উপরে আবার 8% মুনাফায় আমাদের চক্রবৃদ্ধি মুনাফায় আমাদের আবার যে লাভ আসল বের করতে হবে, অর্থাৎ মুনাফা আসল বের করতে হবে, তার থেকে আবার 2,000 টাকা দেবে। এটা দেওয়ার পর যেটা দেখবে সেটাই আমাদের বের করতে হবে। অর্থাৎ কত দ্বিতীয় কিস্তি দেওয়ার পরে তার কত ঋণ থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখি আমরা এখানে সমাধান। যেহেতু বলছে চক্রবৃদ্ধি মুনাফায়, আমরা চক্রবৃদ্ধিতে আমরা করব। এটা যদিও সরল মুনাফায় করা যায়, কারণ যেহেতু এক বছরের প্রথম বছর শেষে 2,000 টাকা কিস্তি দিয়ে দেবে, পরিশোধ করবে, সেহেতু আমাদের 1 বছরের মুনাফা বের করতে হবে। 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং মুনাফা একই হয়, মানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র ব্যবহার করলে যা পাবো সরল মুনাফার সূত্র ব্যবহার করলে একই পাবো। কিন্তু যেহেতু আমাদের চক্রবৃদ্ধি মুনাফার কথা বলছে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দিয়ে এটা করব। দেখো এখানে আসল পি সমান 5,000 টাকা, মুনাফার হার আর সমান 8% বা 8/100 টাকা, সময় n সমান 1 বছর, কারণ 1 বছর শেষে 2,000 টাকা আমাকে পরিশোধ করতে হবে, এই জন্য এখানে 1 বছরের লিখবো। এখন লিখবো, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখানে পি এর মান 5,000 টাকা, 1 প্লাস r এর মান 8/100, n এর মান 1 বছর, এটা টাকা হবে সমান 5,000 ইন্টু এখানে 100 লসাগু 100 প্লাস 8 টাকা। আমরা যদি এখানে কাটাকাটি করি 100 আর 5,000 কাটবো, অর্থাৎ এভাবে লিখতে পারি 5,000 গুণ 108/100 টাকা। এটাতে কাটলে 50 আর 108 আমরা গুণ করব। 5 দিয়ে 108 কে গুণ করে একটা শূন্য লাস্টে বসাই দিলে হয়ে যাবে। 5 একটা 40 শূন্য, হাতে 4, 5 এর শূন্য আর 4 বসে যাবে, 5 একে 5, লাস্টে একটা শূন্য বসাই দেব, 5,400 টাকা। আচ্ছা, এটা পেলাম আমরা 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন। এরপরে আমরা কি করব, প্রথম কিস্তি পরিশোধ করলো 2,000 টাকা, তাহলে লিখব প্রথম কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে 5,400 মাইনাস 2,000 টাকা সমান হবে 3,400 টাকা। এখন দেখো আমাদের প্রথম কিস্তি পরিশোধের পর ঋণ থাকতেছে 3,400 টাকা,
দ্বিতীয় কিস্তির শুরুতে আমাদের মূলধন কিন্তু হয়ে যাবে এখন ওই 5,000 টাকা থাকবে না, এখন হবে 3,400 টাকা। তাহলে লিখবো দ্বিতীয় কিস্তির শুরুতে আসল পি সমান 3,400 টাকা। আচ্ছা, এবার আমাদের এই যে মুনাফার হার, এটা কিন্তু 8% করেই চলতেছে। আমরা এখানে আবারও লিখতে পারি, আমরা যদি না লিখি তাতেও আমাদের কোনো সমস্যা হবে না, আমরা লিখতেও পারি নাও লিখতে পারি। তাহলে মুনাফার হার 8% আর সময় n সমান 1 বছর, এটা ফিক্সড থেকে যাবে। তাহলে আমরা লিখব আবার চক্রবৃদ্ধি মূলধন সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n। আমরা একটু উপরের দিকে লিখি, এর নিচে হবে P এর মান হলো 3,400 ইন্টু 1 প্লাস R এর মান ছিল 8%, অর্থাৎ 8/1 সমান n এর মান 1 টাকা সমান 3400 ইন্টু 100 লসাগু 100 প্লাস 8 টাকা সমান 3400 ইন্টু 100 8/100 টাকা। এটা যদি আমরা কাটাকাটি করি হবে 34 আর 108 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? তাহলে 34 আর 108 গুণ করলে আমরা পাবো 3672 টাকা। এটা হলো আমাদের দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন। এখান থেকে আমরা আবার 2000 টাকা আমরা পরিশোধ করব। তাহলে লিখবো দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকে, অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ওই ব্যক্তির ঋণ থাকে 3,672 মাইনাস 2,000 টাকা সমান 3,672 থেকে 2,000 টাকা বিয়োগ করলে হয় 1,672 টাকা। আমাদের এটাই মূলত বের করতে বলছে। আমাদের আশা করি তোমাদের কারোর এই যে দুইটা গাণিতিক সমস্যা আজ আমরা সমাধান করলাম, তোমাদের সমস্যা হবে না। আমাদের আগামী পর্বে অর্থাৎ চতুর্থ এবং এই চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যার শেষ পর্ব 2টা সৃজনশীল নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।